তাসলিমা নাসরিনের মঞ্চে জয় গোস্বামীকে উঠতে বাধা। শুধু কবির নয়, তারও অপমান, নিন্দায় সাহিত্যিক। জয় গোস্বামীর বাড়িতে গিয়ে কথা বলবেন, প্রতিক্রিয়া তাসলিমার। আমার খারাপ লেগেছিল, কারণ ওটা তো শুধু জয়কে অপমান করা হয়নি, আমাকেও অপমান করা হয়েছে, কারণ আমি তো জয়কে ডেকেছিলাম। তো আর আমি আমার যে ভাষণ ছিল সেখানে তো আমি বাক স্বাধীনতার কথাই বলেছিলাম, যে আমাদের ভিন্ন মত থাকতে পারে, কিন্তু সবাইকে কথা বলতে দিতে হবে। যারা আমার কথা পছন্দ করেছিলেন তাদের মধ্যেই কি তারা ছিলেন যারা জয় গোস্বামীকে মঞ্চে উঠতে দেননি? তাহলে তো দুরকম হয়ে গেল না? একদিকে একজন যখন মত প্রকাশের অধিকারের পক্ষে বলছে তখন তোমরা তাকে সমর্থন করছো, কিন্তু মত প্রকাশের অধিকারের জন্য যখন বাস্তবে তিনি আরেকজন কবিকে ডাকছেন, তুমি তখন তার কথা শুনতে চাইছো না। আমার তো খারাপ লাগবেই, আমার লেগেছে, এবং আশা করি এইরকম অবস্থা আর হবে না। রাজনৈতিক আদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু সবারই তার ভিন্ন মত প্রকাশ করার অধিকার থাকতে হবে। আমি আজ বা কাল আমি যাব তার বাড়িতে কথা বলতে, এটাও ভেবেছি আমি। ভরসাহীন হয়েছে, আমরা তো জারের শাসনে নেই, বিরুদ্ধ মত আমাদের শুনতে হবে। আর দিদি যেখানে বলেছেন, দাঁড়ান, দিদি যেখানে বলেছেন কোনো কথা হবে না, কোনো কথা হবে না। বসুন আপনারা, দিদি যখন বলেছেন কোনো কথা হবে না, প্লিজ। আমি দেখতে পাচ্ছি যারা ধিক্কার দিয়েছেন আমাকে, তারা ধিক্কার এক কারণে, সঙ্গত কারণে দিয়েছেন। কারণ আমি 15 বছর তসলিমাকে ফেরত আনার বিষয়ে কোনো লেখা লিখিনি। তসলিমা নাসরিন যদি ভবিষ্যতে কখনো কোনো অনুষ্ঠানে আসেন এবং তাতে যদি আমাকে না ডাকেন, আমি একটা টিকিট কেটে সেখানে কোন দল তা করছে আমি দেখতে যাব না। যদি তসলিমার সঙ্গে আমার দেখা হয় এবং কথা হয় এবং সবাই পুরো ধিক্কার দেয়, সেই ধিক্কার আবার আমি মাথায় নিয়ে চুপ করে চলে আসবো, পরের বার এলে আবার যাব। আমরা জানি চিকিৎসা ক্ষেত্রে হুমকি সংস্কৃতি চালু হয়েছিল, হুমকি প্রথা চালু হয়েছিল। আমরা জানি টলিউডে ফিল্মের ক্ষেত্রে থ্রেট কালচার চালু হয়েছিল। আমি দেখেছি সাহিত্যের ক্ষেত্রে থ্রেট কালচার চালু হয়েছিল। হুমকি সংস্কৃতি, হুমকি প্রথা সাহিত্য সমাজের মধ্যে চলছিল। তার এক প্রধান সহপরিচালক যিনি ফোন করে, হ্যাঁ তুমি এখন কোথায় আছো, কার বাড়ি গেছো, হ্যাঁ আজকে অমুকের জন্মদিন হচ্ছে, তুমি সেখানে 100 টাকা টিকিট কেটে আসুনি কেন, আচ্ছা তুমি এই কাগজে কেন লিখেছো, এই সব কথা পরিচালনা করতেন যাদের সবাই ভয় পেত। থ্রেট কালচার চলে কিসে? ভয়ের দ্বারা চলে। নাম বলবেন এরকম? আমি কেন নাম বলবো? আমি তো আপনাকে বলছি, সরাসরি বলছি। ওখানে তো কালকে তো অনুষ্ঠানটা আপনি ছিলেন, দেখবেন তাতে একজন ছিলেন অন্তত যিনি এই আগের যে সময় ছিল তার যে সাহিত্যের থ্রেট কালচার, তার অন্যতম প্রধান সহপরিচালক ছিলেন, অন্যতম না, প্রধান সহপরিচালক ছিলেন। তাকে আমি সেই মঞ্চে সক্রিয় ভূমিকায় দেখেছি সারাক্ষণ। কোনো কথা হবে না, কোনো কথা হবে না। বসুন আপনারা, দিদি যখন বলেছেন কোনো কথা হবে না, প্লিজ।